তো আজকে আমরা এই টপিকে দেখব হচ্ছে আমাদের আলফা, বিটা এবং গামার মধ্যে তিনটার মধ্যে সম্পর্ক। আলফা হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগ, বিটা ক্ষেত্রফল প্রসারণ সহগ এবং গামা আয়তন প্রসারণ সহগ। দৈর্ঘ্য শুধুমাত্র দৈর্ঘ্য, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো যদি আমাদের আলফা বা দৈর্ঘ্যের যদি যদি আমাদের থিটা দৈর্ঘ্যের জন্য শুধু যদি আমাদের আলফা হয়, তাহলে বিটা সমান সমান কি লেখা যায়, গামা সমান সমান কি লেখা যায়, এই জিনিসটা দেখবো। তো দেখো, দৈর্ঘ্য আমাদের হচ্ছে এই আলফা, আর বিটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য 1, তাহলে ক্ষেত্রফল কি হবে 2। তার মানে বিটা সমান 2টা আলফা গুণ করলে বিটা হবে, মানে যেহেতু ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ বা 2টা দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের ক্ষেত্রে হবে 2টা বর্গ, মানে বাহু গুণ বাহু। তাহলে বিটা সমান 2টা আলফা এবং গামা হচ্ছে আয়তন, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা 3টা। তাহলে গামা সমান এই আমাদের 3টা আলফা। আবার বলি, বিটা সমান 2টা আলফা, কারণ দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে ক্ষেত্রফল, এটা এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। আবার এই গামা যেটা, এই গামা হচ্ছে আয়তন, যার কারণে আয়তন সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা 3টা, তাহলে 3 আলফা লেখা যায়। এখন দেখো, আমরা আলফা সমান আলফা থেকে বিটায় কিভাবে যাব। এখানে আলফা হচ্ছে বিটা সমান সমান 2 আলফা, এই 2 যদি আমরা এখানে পার করি তাহলে ডিভাইডেড, গুণ আছে, এই পাশে ভাগ হবে। দেখো, এই পাশে যায় ভাগ হলো 2টা, এটা হচ্ছে উপরে গুণ, তাহলে গুণ, নিচে হচ্ছে ভাগ। আবার এখানে গামা সমান 3 আলফা, আলফা সমান, তাহলে গামার সাথে কি সম্পর্ক লেখা যায়, এখানে 3 আছে গুণ 3, তাহলে হবে ভাগ। এই দেখো 3 আমরা ভাগে দিলাম, তাহলে আলফা সমান বিটা বাই 2 এবং আলফা সমান গামা বাই 2। এটা হচ্ছে আমাদের প্রাথমিক ধারণা। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, প্রথমে যেটা শিখলাম, বিটা সমান 2 আলফা, গামা সমান 3 আলফা। এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ, এটাকে 2 নাম্বার সমীকরণ দিলাম। এরপর আমরা এটাকে গুণ করব 3 দিয়ে এবং 2 নাম্বার সমীকরণকে গুণ করব 2 দিয়ে। গুণ করার পরে গুণ, এখানে 3 বা এখানে 2 দেওয়ার কারণ হচ্ছে আমরা এখানে 6 মিলাবো, এটাও 6 করব, এটাও 6 করব। তাহলে দেখা যাক, 2 দিয়ে 2 আলফা গুণ 3 দিয়ে 2 আলফা গুণ করলে হবে 6 আলফা, এই 2 দিয়ে 3 আলফা গুণ করলে হবে 6 আলফা। এখন 6 বানালাম আমরা, তাহলে কেন 2 দিয়ে 3 দিয়ে গুণ করলাম সেটা দেখালাম। দেখো, 3 দিয়ে পুরো সমীকরণকে গুণ, তাহলে 3 গুণ বিটা, তাহলে 3 বিটা, 3 গুণ 2 আলফা 6 আলফা। এরপর 2 গুণ গামা, তাহলে 2 গামা। এরপর 6, এরপর হচ্ছে 2 গুণ 3 আলফা, তাহলে 6 আলফা। এখন এই 1 আর 2 নাম্বার যে সমীকরণে 3 বা 2 দিয়ে গুণ করার পরে যেটা পাওয়া যায়, আমরা এই দুইটা 6 আলফা, দুইটা আমরা কমন নিচ্ছি, একটা 6 আলফা। তো 6 আলফা সমান একবার হচ্ছে আমাদের 2 বিটা, সরি 3 বিটা, আবার এই 6 আলফা সমান আরেকবার 2 গামা। তাহলে তিনটার মধ্যে সম্পর্ক লেখা যাচ্ছে, 6 আলফা ইকুয়ালস টু 3 বিটা 2 গামা। এটা হচ্ছে আমাদের আলফা বিটা গামার সম্পর্ক। তো খুব একটা সহজ ব্যাপার, একটু চিন্তা ভাবনা করলে নিজেরাই পারবে।